আগামী 11ই জানুয়ারি কলকাতার ধর্মতলায় বাংলা পক্ষের ডাকে এক বিরাট জনসমাবেশ। প্রত্যেকের কাছে প্রথমেই আহ্বান জানাই যে আপনারা যারা সমর্থন করেন আমাদেরকে তারা সেই দিন সেই জনসমাবেশে সম্ভব হলে পরে আমাদের পাশে এসে দাঁড়াবেন, উপস্থিত হবেন এবং জনসমাবেশকে চূড়ান্ত সফল করতে সাহায্য করবেন। দেখুন, আমরা যে রাজনীতিটা করি, আমরা যে কথাগুলো বলি, আমরা ভোটের রাজনীতিতে নেই। আমরা কারোর থেকে ভোট চাই না বা ভোট রাজনীতিতে আমরা পার্টিসিপেট করি না। কিন্তু আমরা এই বাংলার সাধারণ মানুষ, এই বাংলার বাঙালিদের কাজের অধিকার বিভিন্ন ক্ষেত্রে যাতে সুপ্রতিষ্ঠিত হয়, সেই অধিকার আদায়ের লড়াইগুলো কিন্তু আমরা করি সারা বছর জুড়ে এবং আমাদের জন্মলগ্ন থেকেই আমরা এই কাজটা করে আসছি। বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে বেশ দীর্ঘদিন হয়ে গেল এবং রিসেন্টলি আমাদের এই রাজ্যের রাজনীতিতেও যে জিনিসটা সবথেকে বেশি আমাদের ক্ষতি করে দিচ্ছে, সেটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। এক ধরনের ধর্মীয় মৌলবাদ, সেটা দুদিক থেকেই আসছে এবং সেটাকে নিয়ে যে উন্মাদনা এবং ভোট যত এগিয়ে আসছে, এই উন্মাদনা রাজনৈতিক দলগুলো খুব সুকৌশলে এই উন্মাদনার মধ্যে আমাকে আপনাকে জড়িয়ে ফেলছে। আখেরে এতে আমার আপনার বা সাধারণ মানুষের কোথাও কোনো লাভ নেই বা লাভ হচ্ছে না। এই রাজনীতি এই ধরনের যে চেষ্টা ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে মানুষকে ফেলে একটা দাঙ্গা সৃষ্টি করে, একটা ধর্মীয় বিদ্বেষ, মানুষে মানুষে বিভাজন তৈরি করে আমাদের রাজনীতিকে কুলুষিত করার এই যে একটা চেষ্টা চলছে, এটাকে কিন্তু রুখে দিতে পারি আমরাই এবং আমরা সেটাকে রুখে দেবও। আমরা আমাদের সমাজে এই আড়াআড়ি ধর্মীয় বিভাজন হতে দিতে পারি না। কেন, এতে আখেরে আমাদের কোনো লাভ নেই। মন্দির, মসজিদ, গীতা, কোরআন, হিন্দু, মুসলমান এগুলো ব্যক্তিগত যে যার ধর্মবিশ্বাস যে যার পরিসরে নিয়ে থাকুক। এর সাথে রাজনীতিকে গোলালে হবে না। রাজনীতি এটা দিয়ে হয় না। মানুষের দৈনন্দিন সমস্যা, মানুষের পেটের ভাত, মানুষের রুজি-রুটি এই হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ দিয়ে কিন্তু হয় না। যাদের হয় রাজনৈতিক দল, তাদের নেতা যারা ধান্দাবাজ, তারা এই উন্মাদনাটা তুলে দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, সমাজকে আড়াআড়িভাবে ভেঙে দিয়ে পাকাপাকিভাবে আমাদেরকে একটা পেছনের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। কোথায় আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা বিভিন্ন প্রগতিশীল চিন্তাভাবনাগুলো করব। আমরা শিক্ষা নিয়ে ভাববো, স্বাস্থ্য নিয়ে ভাববো, আমরা বিজ্ঞান নিয়ে ভাববো, আমরা বিভিন্ন আধুনিক প্রযুক্তিগত শিক্ষার কথা ভাববো, আমরা শিল্পায়ন নিয়ে ভাববো। এই ভাবনা বা এই রাজনীতিটা আমাদের রাজ্যে হচ্ছে না, আমাদের এই দেশেও হচ্ছে না। 2014 সালে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে সমস্ত ভারতবর্ষ জুড়ে এই মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমানের রাজনীতি এটা হচ্ছে মুখ্য রাজনীতি। তার বাইরে আর কোনো রাজনীতি নেই এবং এটা এখন চরম আকার নিচ্ছে। সামনে বিধানসভা ভোট, তার প্রাক্কালে আমাদের এই মহাসমাবেশ এবং আমাদের এই মহাসমাবেশে আপনাদের অংশগ্রহণ করাটা, আপনাদের সমর্থন থাকাটা অত্যন্ত জরুরি। আমরা যে কথাগুলো বলি আমাদের কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করার কথা বলি। আমরা সরকারি চাকরিতে আমাদের বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলি। তাহলে পরে রাজ্য সরকারি সমস্ত চাকরিতে বাংলা ভাষা যদি বাধ্যতামূলক হয়, তাহলে কাদের চাকরির সুযোগ বাড়বে? হিন্দি, উর্দুতে কেন পরীক্ষা হবে? কোনো আমাদের সরকারি চাকরির পরীক্ষা হিন্দি, উর্দুতে নেওয়া চলবে না। তামিল, তেলেগু কোনো ভাষায় নেওয়া চলবে না। পাহাড়ে নেপালি ভাষা আছে, সেটা থাকবে। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষা আছে, সেটা থাকবে। তারপরে বাংলা ভাষা। এতে সমস্ত রাজ্যের যারা ভূমি সন্তান, ভূমিপুত্র তারা উপকৃত হবে। বাঙালিরা উপকৃত হবে। বাংলা পক্ষ এই কথাটা বলে। এই লড়াইটা চালিয়ে যাচ্ছে। এই দাবি নিয়ে আমাদের মহাসমাবেশ হবে। বিভিন্ন বেসরকারি কাজ, যেখানে যেটুকু শিল্পায়ন হচ্ছে এবং শিল্পায়ন যে পশ্চিমবঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু আমাদের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বিভিন্ন যখন জেলাগুলোতে ভিজিটে যায়, ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে ঘুরে ঘুরে দেখিয়েছে। আপনারা সকলে বাংলা পক্ষকে যারা ফলো করেন, বাংলা পক্ষর পেজ ফলো করেন, আমাদেরকে যারা ফলো করেন তারা প্রত্যেকে দেখেছেন। তারা জানেন যে পশ্চিমবঙ্গে বিগত কিছু বছরে কর্মসংস্থান প্রচুর বেড়ে গেছে। কিন্তু সে অর্থে বাঙালি ছেলেমেয়েরা, এই রাজ্যের ছেলেমেয়েরা উপকৃত হয়নি। তার কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দৈন্যতা। বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে প্রচুর লোকের এখানে ঢুকে পড়া এবং রাজনৈতিক তোষণের কারণে তাদেরকে সেখানে কাজে নিয়ে নেওয়া এবং বাঙালি সহ ভূমিপুত্রদের, স্থানীয় ভূমিপুত্রদের বঞ্চিত করা। তার পরিণামে কি হচ্ছে? রাজ্যে কর্মসংস্থান হচ্ছে,
অথচ আমাদের কোনো লাভ হচ্ছে না। যার জন্য আমরা একটা স্লোগান দিই, বাংলায় কাজ আছে, অথচ বাঙালির কোনো কাজ নেই। বাঙালিকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। সেখানে মার খেতে হচ্ছে, সেখানে অত্যাচারের শিকার হতে হচ্ছে। কেন বাংলার ছেলেমেয়েরা বাংলায় যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান থাকা সত্ত্বেও তারা বাংলায় চাকরিগুলো পাবে না? বাংলা থেকে যত পরিমাণে লোক বাইরে কাজের জন্য যায়, এটা সরকারি তথ্য। বেসরকারিভাবেও যে কেউ যদি অ্যানালিসিস করে, আপনারা সবসময় দেখবেন যে বাংলা থেকে যদি একজন বাইরে যায় তো ৩ জন বাইরে থেকে বাংলায় ঢুকেছে কাজের জন্য। তাহলে পরে বাংলায় যদি সাফিসিয়েন্ট কাজের সুযোগ থাকে, তাহলে পরে আজকে বাঙালি শ্রমিকেরা বাইরের রাজ্যে গিয়ে কেন মার খাচ্ছে? কেন অত্যাচারের শিকার হচ্ছে? কেন তারা সেখানে চলে যাচ্ছে? এই কথাগুলো, এই আওয়াজগুলো তুলতে হবে। এই আওয়াজগুলো কারা তুলবে? কখনো দেখেছেন রাজ্যের বিরোধী দল এগুলো নিয়ে কখনো কোনো আওয়াজ তুলেছে, কোনো কথা বলেছে, কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলেছে? হাজার, হাজার পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে, তারা কাজ পাচ্ছে না, তারা ভাবছে বাংলায় কোনো কাজ নেই, অথচ বাংলায় কাজ আছে। বাংলায় যথেষ্ট পরিমাণে কাজ আছে। তাহলে আমার কাছে মন্দির, মসজিদ, গীতা, কোরআন এটা বেশি আলোচনার বিষয়বস্তু রাজনৈতিক পরিসরে হওয়া উচিত? নাকি এইসব কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলনগুলো করা উচিত? তো আমাদের ১১ই জানুয়ারি যে মহাসমাবেশ হবে, সেই মহাসমাবেশ থেকে আপনাদের প্রত্যেকের সহযোগিতা এই কারণে চাইছি এবং আপনাদের উপস্থিতি এই কারণে আমরা চাই। রাজনৈতিক পরিসরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে লড়াই করে, তারা ওই জনসমাবেশ থেকে আমরা যে আওয়াজ তুলব, সেই আওয়াজ যেন শত কণ্ঠে এই পশ্চিমবঙ্গের রাজনীতি করা প্রত্যেক কটা রাজনৈতিক দল এবং তার নেতাদের কানে যেন ঢোকে এবং তারা যেন বোঝে যে এই পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, গীতা, কোরআনের রাজনীতি করলে হবে না। এগুলোর কোনো জায়গা নেই। বাঙালিকে, পশ্চিমবঙ্গের ভূমিপুত্র, ভূমি সন্তানদের ধর্মান্ধ করে দিয়ে, বোকা বানিয়ে দিয়ে, রাজনৈতিক ফায়দা লুটে বেরিয়ে চলে যাব, সেই পরিসর পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেই। বাংলাপক্ষ এই জনসচেতনতা এবং এই ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানের বিরুদ্ধে বাংলাপক্ষ সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে। লড়াই কিন্তু আমরা রাস্তায় নেমেই লড়াই করি। আমরা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে বা এই ভিডিও করার মাধ্যমে বা কোনো কিছু লেখার মাধ্যমে আমরা কিন্তু এই লড়াইগুলো করি না। সেই কারণে এই জনসমাবেশের এত ইম্পর্টেন্ট এবং এত গুরুত্বপূর্ণ। কেন? যে সময়কালে এই জনসমাবেশটা হতে চলেছে। তার কিছুদিন পরেই বিধানসভা ভোট এবং বিধানসভা ভোট আমাদের মূল এজেন্ডা যেটা, সেটাই হবে প্রত্যেক কটা রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি এবং সেই দাবিতেই কিন্তু ভোটে লড়াই হবে। যে সমস্ত চাকরিতে, সরকারি হোক, বেসরকারি হোক, আমাদের কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে, আমাদের ভাষার অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমাদের ছেলেমেয়েরা যেন বাইরের রাজ্যে চলে গিয়ে মার না খেয়ে ফিরে যাতে আসতে না হয়, সেই কাজের পরিবেশ, কাজের পরিসর পশ্চিমবঙ্গের বুকে তৈরি করতে হবে। এই দাবিগুলো আমাদের সমস্বরে সোচ্চারে তুলতে হবে। যে দাবিগুলোর মাধ্যমে রাজনৈতিক দল তারা এই কথাগুলো বলবে, দাবি-দাওয়াগুলো জানাবে এবং তাতে আমার আপনার মতন সাধারণ মানুষ, সাধারণ বাড়ির মানুষ, ছেলেমেয়েরা উপকৃত হব। আজ হাজার, হাজার, লাখ, লাখ উন্মত্ত ছেলেমেয়ে গীতা পাঠ, কোরআন পাঠ, মন্দির, মসজিদ, হাহাকার, কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই। কর্মসংস্থান কি করে উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। কোনো রাজনৈতিক আলোচনা নেই। শিল্পায়ন কি করে হবে কোনো আলোচনা নেই। স্বাস্থ্য পরিষেবা কি করে ভালো হবে সেগুলো নিয়ে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে মন্দির মসজিদ নিয়ে। আর মিডিয়াও সেগুলোকে একের পর এক তোল্লাই দিয়ে চলে যাচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে তো রুখে দাঁড়াতেই হবে আমাদের। এর বিরুদ্ধেই তো লড়াই করতে হবে আমাদের। কেন এই রাজ্যটা রসাতলে গেলে আমার আপনার ভবিষ্যৎ অন্ধকার। আমার আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। সেটা আমরা হতে দিতে পারি না। ১১ তারিখ আমাদের যে জনসমাবেশ, সেই জনসমাবেশে আমাদের আরও অনেক দাবি-দাওয়া থাকবে। কিন্তু মূল যে দাবি, যে কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করা, পশ্চিমবঙ্গে আমাদের ভাষার অধিকার সুপ্রতিষ্ঠিত করা, সমস্ত সরকারি চাকরিতে বাংলা ভাষা বাধ্যতামূলক করা, পাহাড়ে নেপালি ভাষা যেরকম আছে থাকবে, আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষা থাকবে, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু অন্য কোনো ভাষায় সরকারি চাকরির পরীক্ষা চলবে না। সমস্ত বাতিল করতে হবে। সব রাজ্যে যেটা নিয়ম সেটা পশ্চিমবঙ্গেও করতে হবে। এবং বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ করা। কেন্দ্রের সরকারের কাছে যে দাবি থাকবে সেটা হচ্ছে আমাদের বাঙালিদের কোনো রেজিমেন্ট নেই।
যে বাঙালির রক্তে এই দেশ স্বাধীন হলো, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের আত্মত্যাগের সব থেকে বেশি ইতিহাস বাঙালির, সে বাঙালির নামে কোনো রেজিমেন্ট নেই। অবশ্যই আমরা ভারতীয় সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি আমাদের থাকবে। কেন্দ্রীয় সরকারি সমস্ত পরীক্ষায় হিন্দি এবং ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা সহ সমস্ত আঞ্চলিক স্বীকৃত ভাষা তাতে পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। এই ভারতবর্ষে 22খানা স্বীকৃত ভাষা রয়েছে, বাংলা তার মধ্যে অন্যতম। শুধুমাত্র হিন্দি বা ইংরেজির প্রায়োরিটি থাকবে কেন? কেন বাংলা ভাষায় পরীক্ষা আমরা দিতে পারবো না? কেন্দ্রীয় সরকারি চাকরির সমস্ত পরীক্ষায় বাংলা পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে, এটাও আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবিগুলোকে নিয়েই আমাদের লড়াই, এবং এই দাবিগুলোই তো ওঠাতে হবে। আমি, আপনি, আমরা যত এই দাবিগুলো নিয়ে কথা বলবো, এই মন্দির, মসজিদ, কোরআন, গীতা এগুলো তত পেছনের সারিতে চলে যাবে। মন্দির, মসজিদ, গীতা, কোরআন করে আমরা কোথাও পৌঁছে যাইনি। ভারতবর্ষ একটা সময়ে চীনের প্রতিস্পর্ধী ছিল। সমস্ত বিশ্ব মনে করত যে চীনের উত্থান, তার পাশাপাশি পেছনে পেছনে ভারতেরও উত্থান ঘটছে, এবং চীন এবং ভারতের মধ্যে একটা সুষ্ঠু প্রতিযোগিতা হবে উন্নয়নের। কিন্তু দেখুন, দুর্ভাগ্যক্রমে বিগত 14-15 বছর ধরে যে একটা সময় চীনের কাছাকাছি আমরা যেখানে ছিলাম, আজ চীন কোথায় পৌঁছে গেছে আর আমরা কোথায় এসে পৌঁছে গেছি? কোথায় নিয়ে গেছে? রাজনীতি আমাদেরকে কোথায় নিয়ে এসছে সেটা ভাবুন। কোথাও কোনো উন্নয়নমূলক আলোচনা নেই, কোথাও গঠনমূলক কোনো আলোচনা নেই, কাজের অধিকার নিয়ে কোনো আলোচনা নেই, কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশনস কিচ্ছু নেই। খালি দুই পক্ষের মধ্যে একটা সেটিং। হিন্দুত্ব মৌলবাদীদের দরকার হচ্ছে মুসলিম মৌলবাদীদের, কারণ মুসলিম মৌলবাদীরা কিছু করলে হিন্দু মৌলবাদীদের সুবিধা, ওই দেখো বলে তারা তাদের রাজনীতি চমকাতে পারে। আবার হিন্দুত্ববাদীরা যখন কিছু করে তখন মুসলিম মৌলবাদীরা ঠিক উল্টো দিক থেকে ওই দেখো বলে এদের আবার রুটি চমকায়, রাজনীতি চমকায়। তো আমাদের এই ধর্মীয় জাতাকল থেকে পশ্চিমবঙ্গকে পরিষ্কার উন্মুক্ত করে দিতে হবে। তার কারণ এই পশ্চিমবঙ্গের মাটি ধর্মীয় বিদ্বেষের জায়গা না, ধর্মীয় বিদ্বেষ এখানে ছিল না, আজও নেই এবং আগামীতেও থাকবে না। এই রাজনীতি, এই পরিসর আমাদের এখানে সুপ্রতিষ্ঠিত করতে হবে, এবং সেই কারণেই বাংলা পক্ষের হাত শক্ত করা, মজবুত করা। আমাদের 11 তারিখের মহাসমাবেশ, এই মহাসমাবেশে আপনারা যাদের পক্ষে সম্ভব আপনারা আসুন, আমাদের সমর্থন জানান, এবং আগামীতে আমরা যত শক্তিশালী হব, পশ্চিমবঙ্গের রাজনীতি তত কলুষমুক্ত হবে, পশ্চিমবঙ্গের রাজনীতি তত কর্মসংস্থানমুখী হবে, পশ্চিমবঙ্গের রাজনীতি উন্নয়নমুখী হবে। আমরা সেই রাজনীতিটা করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলকে সেই দিকে ঠেলে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। 11 তারিখ কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে এত বড় জনসমাবেশ, বাঙালির জনসমাবেশ, এটা কোনো রাজনৈতিক দল না কিন্তু, যে টাকা পয়সা দিয়ে ট্রেনে বাসে চাপিয়ে নিয়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক আনা না। প্রত্যেকটা সহযোদ্ধা, প্রত্যেক কটা সমর্থক নিজেদের পকেটের টাকা দিয়ে এই জনসমাবেশে আসবে, এবং সেই ঐতিহাসিক জনসমাবেশ আমাদের পরবর্তীকালে রাজনৈতিক দিশা নির্ধারণ করে দেবে। সামনের বিধানসভা ভোট কিন্তু বাংলা পক্ষের যে ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে লড়াই হবে। কোনো মন্দির, মসজিদ, গীতা, কোরআন নিয়ে সামনের বিধানসভা ভোট লড়াই হবে না। সামনের বিধানসভা ভোট বাংলা পক্ষ যে ইস্যু সেট করে দেবে, বাংলা পক্ষ যে এজেন্ডা সেট করে দেবে, সেই এজেন্ডাতেই লড়তে হবে সমস্ত রাজনৈতিক দলকে। যারা এই ধর্মের রাজনীতি যারা করবে, তাদের এই বাংলায় কোনো ঠাঁই হবেও না, ঠাঁই নেই, আর তারা কোনোদিন এই বাংলায় রাজনীতি করতেও পারবে না। ক্ষমতায় আসা তো দূরস্থ। সকলের কাছে আহ্বান, আপনারা দলে দলে আসুন 11 তারিখের মহাসমাবেশ আমাদের, এবং সেই মহাসমাবেশ থেকে আমাদের যে গর্জন, সেই গর্জনে সকলে সমবেত কণ্ঠে আওয়াজ তুলুন, আমাদের কাজের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। জয় বাংলা।